সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন প্রায় বাজে হলো 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি, তাওয়া বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুটা রুটির আটা বেলেও নিয়েছি, কারণ এখন খালি আমার বাকি আছে ব্রেকফাস্টটা। বাকি সবারই হয়ে গেছে, বড় ছেলে স্কুলে চলে গেছে। আর আজকে ব্রেকফাস্ট করব হলো আলু ভাজি দিয়ে রুটি। তো আলু ভাজি দিয়ে রুটি করব। আর আলু ভাজি আর রুটি আমার বড় ছেলেও নিয়ে গেছে, এই দেখো অল্প আছে, এটা দিয়ে আমি রুটি খেয়ে নেব। আর হাজবেন্ড, বাবা, ছোট ছেলে ওরা ডালিয়া খেয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো বাজার আছে। তো বাবা আর আমার হাজব্যান্ড চলেও গেছে বাজারে। তো এখন আর ছোট ছেলে রুমে টিভি দেখছে, চলো দেখাবো। ওইদিকে দেখো দিবানের মধ্যে শুয়ে টিভি দেখছে। নিনি খুব আজকে সকালে না খুব তাড়াতাড়ি উঠে গেছে। আজকে তাড়াতাড়ি উঠেছে যে তাই ওর ঘুম পেয়েছে। এখন বলে ও পায়ে নিনি করবে, মানে পায়ে ওকে নিয়ে আমার নিনি করাতে হবে। আমি বললাম এখন করাবো না, পরে করাবো। একবারে স্নান টান করিয়ে তারপরে একটু নিনি মানে ঘুম পাড়িয়ে দেবো আর কি। তাওয়াটাও গরম হয়ে গেছে। দেখো রুটি বসিয়ে দিলাম একটা, আর একটা আছে। আর আজকে তো বাজার আসবে, বাজার থেকে কি আসে মাছ, তারপরে রান্নাটা হবে। তো আমি এখন ব্রেকফাস্টটা সেরে দেখি ঘরটা মুছে স্নান করে ঠাকুরটা দিয়ে দেবো। আজকে একটু টাইম লাগবে ঠাকুর দিতে, তাই আর কি তাড়াতাড়ি ঠাকুরটা দিয়ে দিলে তারপরে বাজারটা আসলে পরে আর অসুবিধা হবে না, রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আর ফুচকাটাও ঘুমাবে, ওটাও ঘুমাবে বলছে, তো ওটারও স্নানটা করিয়ে দিই। দেখি বাজার থেকে আস্তে আস্তে কতটুক করতে পারি। আর যদি স্নান হয়ে যায় বাজার আস্তে আস্তে, তাহলে তো ঠাকুর দিয়েই একেবারেই নামবো আর কি, নিচে নেমে এসে রান্নাটা বসাবো। আর যদি তার আগে চলে আসে তাহলে মাছটা যদি আনে ওটা ধুয়ে রেখে দেবো, তারপর ঠাকুর দিয়ে এসেই রান্নাটা করবো। রুটি বানানো হয়ে গেল, এই দেখো রুটি বানানো হয়ে গেল। তো এখন আমি যাই আলু ভাজি দিয়ে খেয়ে নিই। আর আজকে তোমরা কে কে কী 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 দিয়ে আর কি কী কী বলে মানে কী দিয়ে ব্রেকফাস্ট করলে সবাই আমাকে কমেন্টে জানিও। কারণ যদি কেউ আমার মতন আলু ভাজি দিয়ে রুটি খেয়েছো তো সেম সেম হয়ে যাবে, তাই আর কি। তো তোমরা কে কী দিয়ে খেয়েছো সেটাও আমাকে জানাবা। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আসবো। সব সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 2টার মতন বেজে গেছে। আর এদিকে দেখো একদিকে ভাতের জল বসিয়েছি, একদিকে মাছ ভাজির জন্য তেলটা নিয়েছি। কারণ বাজার থেকে মাছ এনেছিল, এই যে এখানে দেখো রৌ মাছ। তো আমি ধুয়ে রেখেই গেছিলাম। আর ফুলকপি দিয়ে করা হবে, তো পাপা বলেছে ফুলকপি দিয়ে করতে, তো ফুলকপিও কেটে রেখে গেছিলাম সিদ্ধ করে। তো এখন মাছটা ভাজি বসিয়ে দেবো। আর ভাতটাও মানে করিনি, যে মনেই নেই আর কি ভাতটা যে হয়নি। এখন ফটাফট এসে ভাতটা বসিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে, নিচে নামতে নামতে অনেকটা লেট হয়ে গেছে। তেলটাও গরম হয়ে এসেছে, এখন একটু মাছটা দিয়ে দিই। ও মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি দেখো। আর বাজার থেকে কী কী এনেছে সেটাও আর মানে বাইরে করা হয়নি, সব ব্যাগের মধ্যেই আছে। মানে তোমাদেরকে বলে গেলাম না যে মাছ যদি মানে কাজ করতে যদি বাজার চলে আসে তো মাছটা ধুয়ে রেখে যাব। তো ওই জন্য মাছটা ধুয়ে রেখেই চলে গেছিলাম। তো বাজারের ব্যাগও খালি করা হয়নি, বাজার থেকে কী কী এনেছে সেটাও এখন অবধি ভালো করে জানি না। খালি ফুলকপিটা দিয়ে বানাতে হবে, তো ফুলকপিটা এনেছে সেটা আর কি এখন জানি। পরে খুলবো ব্যাগে কী আছে না আছে, ওটা পরে তোমাদেরকে দেখাবো। তার আগে রান্নাটা করে নিই। ওই যে চলে এসেছে আরেকজন, আমি কী খাবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এই তো বাবা রান্না হয়ে যাবে, এখনই খাওয়া বাবা। হ্যাঁ ভাত খাবো। আচ্ছা চলো। ও মাংস দিয়ে খাবে, মানে মাছটাকে আর কি মাংস করবো, মাংস আর কি মাংস দিয়ে খাবে।
রান্না হয়ে গেল। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। আর এদিকে হাজব্যান্ডও জল নিতে চলে এসেছে, কারণ এখন ভাতটা বাড়বো। আর সকালে আমি সজনে ডাঁটা চচ্চড়ি আর টমেটোর চাটনি আর অল্প ডাল বানিয়ে রেখেছিলাম। পাপা বলেছিল একটু ডাঁটা চচ্চড়ি করতে, তাই তো খালি মাছটা আর কি আনা হয়নি বলে আর কি ওটা হয়নি। তো ওটা আনার পরেই রান্নাটা করলাম। তো এদিকে দেখো পাপাকেও ভাত দিয়ে দিয়েছিলাম, পাপাও খেয়ে নিচ্ছে। আর এখন হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর দুই ছেলের ভাতও নিয়ে নিয়েছি। আর এদিকে আজকে বড় ছেলে বলছে কি না ও হাতে খাবে না, আমি খাইয়ে দিতে হবে ওকে। তো ওর আজকে বায়না যে আমি খাইয়ে দেবো, তো ওই জন্য ছোটো ছেলেকেও একসাথে বসিয়ে দিয়েছি দেখো। তো দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসবো তোমাদের কাছে। একেবারে সন্ধ্যার সময়, সন্ধ্যা দিয়ে মাত্র নেমে এসেছি উপর থেকে। আর এদিকে দেখো দুধ নিয়ে নিলাম বড় ছেলের আর ছোটো ছেলের জন্য। এটা ছোটো ছেলের জন্য, আর এটা বড় ছেলে বলে মুড়ি দিয়ে দুধ মুড়ি খাবে আর কি, দুধ মুড়ি খাবে। তো দুধটা একটু গরম আছে। হ্যাঁ জল খাবে, আচ্ছা ছোটো ছেলে জল খাবে। তোমার জল বোতলটা আনো যাও। আর সন্ধ্যা দেওয়ার আগেই বাবাকে দিয়ে গেছি, বাবাকে দুধ চিরা দিয়ে গেছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড নেই, ও একটু সাইডে গেছে যেখানে কাজ হচ্ছে। তো ওখানে আর কাজ হচ্ছে না, দোকান একজন খুলেছে ওখানে। তো ওটাই আর কি পুরো মলটাকে পুরো বন্ধ করে দিয়ে তারপরে ও আসবে। আর আজকে দেখো বাজার থেকে আমার জন্য কী এনেছে, দেখো বলো তো কী এনেছে, বলতে পারবে কি? এই দেখো বাদাম এনেছে, বাদাম। অনেকটা দিন পরে না, অনেকটা মাস পরে আর কি বাদাম আসছে। বাবা কাঁচা বাদাম নিয়ে আসে, ওটাই ভেজে রেখে দিয়ে আর খাওয়া হয়। তো আজকে আমার মন করলো একটু এই বাদামটা খাওয়ার, তাই ওকে বলেছিলাম যাচ্ছ যখন আমার জন্য একটু বাদাম নিয়ে আসবা। তো ওটাই কি বল, হ্যাঁ দেখি কি করা যায়। আর বড়জন এক্সারসাইজ করতেছিল, এখন একটু উঠে আসছে কিছু কথা বলার জন্য। হ্যাঁ ঘাম বেরোতেছে। তোদের দুধ মুড়ি দিচ্ছি, নিয়ে নে দুধ মুড়িটা নিয়ে নে, আমি ভাইয়ের দুধটা হ্যাঁ তো দুধটা নিয়ে আয়। আচ্ছা তো দুধটা নিয়ে আয়। জল খাবে বলেছিল, জল দেখো কোথায় নিয়ে বসে খাচ্ছে জানো, ওই দেখো ওইখানে ডাইনিংয়ের নিচে ঠান্ডা জল খায়। হ্যাঁ ওকে একদমই গরম জল দেওয়া যায় না, কাশি হচ্ছে, একটু গরম জল গুনগুনা গরম আর কি দেওয়া হয় না, ও খাবেই না, ঠান্ডা জল খাবে। দেখো ভিতরে ঢুকে বসে খাচ্ছে, কই দেখো আমি ভিতরে দেখাচ্ছি, বাইরে গেছি, বাইরে থেকে ও চেয়ারে নিচে বাইরে এসে বসছে, দেখছো কি দুষ্টামি করে। বাজার কি এনেছিল সেগুলো তোমাদেরকে দেখাবো বলেছি, এত দেখানো হয়নি। বাজারের ব্যাগগুলো একটা ব্যাগ আর খালি করা হয়েছিল, আর একটা ছিল, তো ওগুলোকেও খালি করা হয়েছে। তোমাদেরকে দেখাবো, আগে ওকে দুধটা খাইয়ে দিই, তারপরে দেখাচ্ছি আজকে বাবা কি বাজার এনেছে। সব সবজি নিয়ে দেখো ডাইনিংয়ে চলে আসলাম, কারণ বারান্দায় এখন অন্ধকার হয়ে আছে, তো ওখানে তো আর দেখাতে পারবো না পাপা কি কি সবজি এনেছে। আর সব সবজি ফ্রিজে ঢুকাবো, কিছু কিছু আছে অল্প যেটা বাইরে রাখা আছে, বেগুন, ফুলকপি আর হলো কাঁচা লঙ্কা। তো বেগুন, ফুলকপি, কাঁচা লঙ্কা এটাই বাইরে আছে, আর বাকিগুলো এখানে নিয়ে এসেছি প্লাস্টিকে করে করে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো দেখো কি কি সবজি এখানে, বরবটি আছে, ধনে পাতা, ঝিঙ্গা, আর এটা হলো বিনস, আর এখানে টমেটো, ওখানে শসা, আর এটা হলো তিতা করলা, এই যে তিতা করলা। তো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাই আর কি এখানে নিয়ে এসেছি। ওখানে দেখাতাম কিন্তু অন্ধকার হয়ে গেছে এখন, তো তোমরা তো কিছু দেখতেই পাবা না, তো বেকার তোমাদেরকে কি দেখাবো, ওই জন্য মুখেই বলে দিলাম বাইরে কি আছে। আর এদিকে দেখো বড় ছেলে এখানে পড়তে বসেছে, এখানে পড়তে বসে আমি একটু এখানে এগুলো করতে থাকবো, আর ওকেও একটু দেখিয়ে দেবো। আর ওদিকে পাপা নিউজ দেখছে, আর ছোটোজন রুমে টিভি দেখছে। এতক্ষণ এখানে দেখবে বলে কান্দাকাটি করছিল, দেখো রুমে বসে টিভি দেখছে। আর সোফার কাপড়গুলো দেখো কি করেছে, দেখো দেখেছো, ওর কাছে সোফার কাপড় ঠিক থাকেই না, আমি ভালো করে রেখে গেলেই ওগুলো আবার সব উলট পালট করে দিল। কী করছো শোনো তুমি, দেখো কই উঠে বসছে, দেখো সোফার হাতের উপরে উঠে বসছে, দেখো তুমি কি দেখতেছো বলো তো। ও আচ্ছা আচ্ছা, ও সোফার হাতে উঠে না, ও এটা সোফার উপরে উঠে বসছে। তুমি কি দেখতেছো বলো তো।
অগি ককর দেখতেছে। ও সবাইকে হাই করে দাও, হাই করে দাও শোনো। চলো আমি ওগুলো ঢুকিয়ে দিয়ে আসি ফ্রিজে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, সবারই খাওয়া হয়ে গেছে, বড় ছেলে পাপা চলে গেছে আর আমরাও চলে আসলাম বিছানায়। আর এদিকে দেখো ছোটোজন কি করছে, আর দেখো আমি কিছু করি না, বলে দিল আমি কিছু করি না। ও আচ্ছা, ওর আঙ্গুলে ব্যথা, ওই জন্য ও আঙ্গুলটাকে দেখছিল। আচ্ছা আগে ব্যথা, আচ্ছা আগে ব্যথা, ওই জন্য ও দেখছিল। হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়ছে আর ওর অবস্থা দেখো, ওর এখনও ঘুম পায়নি। ওকে এখন আমি নিয়ে পায়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াবো। না পানি নি, না পানি নি, ওর ঠান্ডা লাগছে তাই কম্বল খুলতে বলেছিল, দেখো কম্বলটা খুলে দিয়েছিলাম, কম্বলটা এখন সরিয়ে দিল, হয়ে গেল ওর ঠান্ডা। হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট। শোনো গুড নাইট বলে দাও। ওর তরফ থেকে আমি তোমাদেরকে গুড নাইট বলে দিলাম। বাই বাই, টাটা।